হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সুস্মিতা আর ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা আজকের একটা পনির নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ করে দেখো না, কন্টিনিউ দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, নোটিফিকেশনটা টিপতে কেউ ভুলো না, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তো বন্ধুরা চলো আজকে রান্নাটা করে ফেলি, দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো চলো রান্নাটা স্টার্ট করি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সব সাজিয়ে রেখেছি। পনিরটাকে এখানে 200 গ্রাম পনির আছে। পনিরটা আমি ধুয়ে রেখে দিয়েছি, আলুটাও কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে হচ্ছে টমেটো আছে, কেটে রেখে দিয়েছি ধুয়ে। আর আদা কুচি করে রেখেছি, এটাকেও ধুয়ে রেখেছি। এখানে নুন আছে, হলুদ আছে, আর জিরে আছে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি তেল আগে থেকে দিয়ে রেখেছি। এবার একটু ঘুরিয়ে ঠুরিয়ে নেব তেলটাকে। তেলটা একটু গরম হতে দিলাম। আর দেখতেই পাচ্ছ টমেটো, আদা আর এই জিরে, এটা তিনটে একসাথে আমি পেস্ট করে নেব। কড়াইটা বসানোই আছে, গরম হোক তেলটা। পনিরটার মধ্যে আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, এবার মাখিয়ে নিচ্ছি। একটু সাইড করে রাখছি, কারণ ওটাকে আবার পেস্ট করতে হবে, এক্ষুনি বাটবো। তো দেখতেই পাচ্ছ এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে একটা একটা করে দিয়ে দেবো। একটু হালকা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেলে তুলে নেব। তো 200 গ্রাম এখানে আছে পনির। তো দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখছি দেখো হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে চামড়া চামড়া হয়ে যায় পনির, তো একটু হালকা হালকা কম কম করেই ভাজবো। পনিরটা একটু উল্টে পাল্টে দিলাম, একটু ওপাশটা হতে দিচ্ছি। তার মধ্যে দেখো বন্ধুরা জিরেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো ভিজিয়ে রেখেছি। আর আমার পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিয়েছি, 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। আর আদা দিয়ে দিচ্ছি, আর টমেটো দিচ্ছি। এবার এই কটা একসাথে আমি বেটে নেব। এখন আমি এটা নিয়ে বাটতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো এদিকে পনিরটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে। আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার তুলবো, যেহেতু আমার হয়ে গেছে। তেলটা একটু ঝরার জন্য সাইডে সাইডে রাখলাম, তুলে দিচ্ছি। দেখো তো বন্ধুরা তোলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার আলুগুলো ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম আলুগুলো ওই তেলেই। আলুগুলো এবার নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো নাড়ছি আমি, একটু ভালো করেই নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো আলুটা ভাজা প্রায় হয়ে এসেছে। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুটা ভাজা কমপ্লিট। আর আমি মশলাটা বেটে নিয়েছি, বাটিতে আছে। কড়াইয়ের মধ্যে তেল আছে, এর মধ্যে আমি জিরেটা ফোড়ন দিয়ে দেবো। তো দেখো
নিজের পরিমাণ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই মশলাটা আবার দিয়ে দেবো। তো মশলাটা ঢেলে দিলাম, একটু নাড়ছি, সুন্দর করে নাড়ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু নেড়ে নিচ্ছি। পেস্টটা তোমাদেরকে বলেইছিলাম, লঙ্কা, হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম, এবার নুন দিয়ে দেবো। তো তোমাদেরকে দেখিয়েছিলাম জিরে, আদা আর টমেটো, এই তিনটে আমি পেস্ট করেছি, আর লঙ্কা ছিল। তো দেখো, নিজের পরিমাণ মতো নুন লঙ্কা দিয়ে দিলাম, এই নুন হলুদ দিয়ে দিলাম, এবার নেড়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মশলাটা দিয়ে হয়ে গেছে। এবার আলুটাকে আমি মশলাটার উপর দিয়ে দেবো। খুব একটা ভাজছিলাম না, জলটাকে টানালাম। তো আলুগুলো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো জলও ঢেলে দিয়েছি, যেহেতু মশলাটা আমার আগে থেকেই কষানো ছিল, আলুটার সাথে আর বেশি কষালাম না। তো জল ঢেলে দিয়েছি, এবার পনিরগুলোও ঢেলে দিচ্ছি। তো আমি ঢেকে দেবো এবার। তো বন্ধুরা দেখছোই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। নোটিফিকেশানটা টিপতেও ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করো। চলো টাটা, বাই।